দুরু মানে সুতমানি ফুটাই না জ্বালায় শান্তিতে দুলা ভাতও খাইতারি না। দুই তিন যে বললা ভাত বেসাদি করে দিছি বউ ময়া দিন বড় ঘর হইতে দেয় একটু ফ্যানটা তোলা থেকে শুনবাম এই যে বাম নাই। আমরা সেই কেন্দ্র ঐতিহ্যবাহী রয়্যালবাড়ি দুর্গ দেখতে আসলাম। এখানে এসে আসলে জায়গাটাকে জানার চেষ্টা করতেছি যে মূলত এটার অতীত ইতিহাস কি রয়েছে। তো চলুন আমরা এই বিষয়ে জেনে নেই। আসলে এটার ইতিহাস কিন্তু এই এলাকার মানুষজন বলতে পারবে, কিন্তু আমরা আসলে এটা সম্পর্কে অবগত না। জায়গাটার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব এবং আমরা কিছুটা সময় এখানে মজার আড্ডা দিব। অবশ্যই আমাদের সাথে থাকবেন পুরো ভিডিও জুড়ে। আপনি কিছু জানেন কি এই জায়গাটা সম্পর্কে? আমি তো বাহু মনে করো যখন বুড়া হয়ে গেছে এটা বেশ একটা মনে নাই, শুরু আপনার ভালো মনে আছেন বুঝছো। যাই হোক, এখনো হয়তো বা উনার স্মৃতিশক্তি লোপ পাইছে, যার জন্য উনি বলতে পারতেছেন না মেন ইতিহাসটা। এখানে আরো দুই ভাই বসে আছেন। আসলে আমরা ওনাদেরকে একটু বাটপার লাগতেছে, কিন্তু তারপর আমরা জিজ্ঞেস করি। জি ভাই, আসসালামু আলাইকুম, আপনি কি এখানকার? ওয়ালাইকুম সালাম ভাই, আমি তো এই জায়গা ঘুরতে এসেছি, শুনছি এটা ঐতিহ্যবাহী একটা জায়গা। হ্যাঁ, এটার জন্য ঘুরতে এসেছি, একটু দেখতে এলাম যে এই জায়গাটা কি। কিন্তু আসলে আমরা খুব চেষ্টা করছিলাম যে মুরব্বী দেখেন কি একটা হাল অবস্থা, আসলে বয়সের ভারে উনি ঠিক করে দাঁড়াতেই পারতেছে। আপনি কি দুপুর বেলা কি খাওয়া দাওয়া হয়েছে ভাইজান? একটু দুরু মানে সুতমানি ফুটাই না জ্বালায় শান্তিতে দুলা ভাতও খাইতারি না। দুই তিন যে বললা ভাত বেসাদি করে দিছি বউ ময়া দিন বড় ঘর হইতে দেয় একটু ফ্যানটা তোলা থেকে শুনবাম এই যে বাম নাই। কষ্টদায়ক কি আমরা কি ধরে নেবো এই জায়গাটা কি আপনি থাকেন সবসময়? এমনি হই না তাহি সুতমানি ফুটাই না জ্বালায়, সুতমানি ফুটাই না জ্বালায় বাড়ি ঘর ধরো যায় না। আরে কত কষ্ট মানুষজনের। আসলে দেখলাম যে পিছনে আপনি কি সবসময় কি মুরব্বীর সাথেই থাকেন? মুরব্বীর সাথে তাহি বডিগার্ড হিসেবে আর কি, বুঝছেন। আচ্ছা, দিন তো হয়ে গেছে, এই যে কইছে সুতমাইনু ফুলাইন, এই ফুলাইনটা জ্বালায় বয়ানো অন হিসেবে খালি বই যেতাই। তবে এই যে জমিদার, আমি জানি না আসলে আপনার বাসা কোথায় ভাইজান? আমার বাসা এই জায়গায়। কিন্তু আপনার তো ভাবসাব তো এই যে গেট আপ আপনি নিছেন নিচে থেকে উপরে পর্যন্ত পুরা মানে ডেকোরেশনটা একদম মনে হচ্ছে যে কোনো প্রকার আদিকালের জমিদার। আপনাকে আমি তো জমিদার বংশের লোকই, হ্যাঁ যারা বানাইছেন হ্যাঁ আমার লোকই থাকতো। মসজিদ এই জমিদারে এই যে সুরঙ্গ আছে, এই সুরঙ্গ দিয়ে নামাজ পড়ছে। আচ্ছা, এই যে সুরঙ্গটা যে আছে, যে সুরঙ্গটা আমরা দেখলাম, এই সুরঙ্গটা কি আসলে এই ঢাকা পর্যন্ত গেছে এরকম? আরে না, এই মসজিদ পর্যন্ত গেছে, এই মসজিদ পর্যন্ত। আচ্ছা, এটার মধ্যে আরেকটা ইতিহাস আছে যে এই যে আপনার সাইডে দিয়ে যে একটা নদী গেছে ছোট খালের মতো, এই জায়গাটা দিয়ে জানি পাথর আনার কথা ছিল, এরকম কিছু পাথরও দেখলাম। তাহলে এখানে মনে হইতেছে যে এই যে এটা যে পর্যন্ত দেখা যায়, জি এই যে এটা যে পর্যন্ত দেখা যায় এটা মনে হয় উপরে। আচ্ছা, তাহলে মূলত এখানে কি হওয়ার কথা ছিল এরকম কিছু জানেন কি? মানে কোনো কিছু আচ্ছা, আপনারা এতক্ষণ শুনছিলেন যে এখানকার একজন স্থানীয় মুরব্বী, উনি এটার ইতিহাস সম্পর্কে বলছিল আমাদেরকে। তবে যাই হোক, আমার কাছে যেটা মনে হলো যে এই জায়গাটা আসলে প্রকৃতপক্ষে সুন্দর। আপনারা অবশ্যই ঘুরে যেতে পারেন আপনার পরিবার পরিজনদেরকে নিয়ে। এখন সময় কিন্তু আমরা এখানে ঘোরাফেরা করেছি। আমাদের সঙ্গে ছিল আমাদের কমেডি রুকন ভাই, আপনারা অনেকে চিনে থাকবেন। উনি বর্তমানে ভাইরাল একজন পার্সন, বিশেষ করে উনি কমেডি এন্টারটেইনমেন্ট নিয়ে কাজ করেন। তো আপনারা যারা এখন পর্যন্ত ওই জায়গাটায় আসেননি, অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল, আপনারা এই জায়গাটায় ঘুরে যাবেন।